ঠিক আছে, চলো আমাদের আজকের লেকচার শুরু করে দিই। আজকে হচ্ছে আমাদের ফিজিক্সের ক্লাস নিব। অলরেডি একটা ডেমো ক্লাস হয়ে গেছে তোমাদের এই অধ্যায়ের উপর, ভেক্টর অধ্যায়ের উপর। আজকে হচ্ছে 2 নাম্বার লেকচার, ঠিক আছে। আর ইতিমধ্যে 1 নাম্বার ক্লাস নেওয়া হয়ে গেছে। যারা আজকে আমাদের একদম ক্লাসে নতুন, আগে কখনোই ক্লাস করো নাই, তারা অবশ্যই আমাদের ইউটিউব থেকে এটা করে নিবা। এইটা হচ্ছে তোমাদের কোর্সের ডেমো ক্লাস যাচ্ছে, ঠিক আছে। 2টা অধ্যায় তোমাদেরকে ফ্রি করে দেওয়া হয়েছে, ভেক্টর আর গুণগত রসায়ন। তার মধ্যে ভেক্টর ক্লাসটা আজকে, আর কালকে আবার তোমাদের গুণগত রসায়ন লেকচার 3 অনুষ্ঠিত হবে। ওকে, দেখো আজকে আমাদের অলরেডি আমরা হচ্ছে সব কিছু টাইপ বাই টাইপ সলভ করতেছি, টাইপ বাই টাইপ এমসিকিউ, টাইপ বাই টাইপ সিকিউ, এভরিথিং। এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের কিন্তু টাইপ 1 শেষ, টাইপ 2 শেষ, অ্যান্ড আজকে হচ্ছে আমাদের টাইপ 3 ধরবো, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা টাইপ 3 করি। এখানে আমি একটু জুম করে নিই। দেখো, আমরা আগেই বলেছি যে আমরা কোনোভাবেই হচ্ছে সূত্রের প্রতিপাদন শিখতে যাব না, ঠিক আছে। কোনোভাবেই কোনো সূত্রের প্রতিপাদন শিখতে যাবেন না দয়া করে, কারণ সূত্রের প্রতিপাদন আপনার কোনো কাজে লাগবে না, ইন্টারমিডিয়েট লাইফ হোক বা ইন্টারমিডিয়েটের পরে হোক। আপনার আজ পর্যন্ত এই যে আপনারা a+b² যে সূত্রটা শিখছিলেন, এর প্রতিপাদনটা জীবনে কোনোদিন কাজে লাগছে? জীবনে কাজে লাগে নাই। সুতরাং সামনে যে এই সূত্রগুলো শিখতেছেন, এগুলোর আপনার কিভাবে আসলো এইটা জানা লাগবে, কিন্তু আপনার প্রতিপাদনটা জানা লাগবে না। ওকে, যাই হোক, দেখেন যে সামান্তরিক সূত্র, সামান্তরিক সম্পর্কিত সূত্র বলে আমাদের টাইপ 3-তে আছে, ঠিক আছে। এইবার দেখো যে এখানে প্রথমেই আছে লব্ধির মান নির্ণয় সূত্র। এখন লব্ধির মান নির্ণয় সূত্র আমার একটাই আছে, যেখানেই যা হোক না কেন লব্ধির মান নির্ণয় সূত্র বা লব্ধির বেগ নির্ণয় সূত্র বা লব্ধি নির্ণয় সূত্র একটাই, সেটা হচ্ছে r ইকুয়াল টু √p² + q² + 2pq cos আলফা, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সূত্র তোমার টোটাল এই পুরো হচ্ছে লব্ধির মান নির্ণয়ের। এই লব্ধির মান নির্ণয়ের এই একটা সূত্র ছাড়া আর কোনো সূত্র নাই আপাতত, ঠিক আছে। আপাতত তোমাদের আর কোনো সূত্র নাই। সুতরাং যেখানেই লব্ধির মান, লব্ধির বেগ বা যা বের করতে বলবে না কেন, তুমি এই সূত্রটা দিয়ে করে ফেলবা। ওকে, এখন বলবা যে ভাইয়া পি কি জিনিস, কিউ কি জিনিস, পি কিউ তারপরে কজ আলফা। এখন তোমার পিটা হচ্ছে জাস্ট কাশি হয়েছে, ইগনোর করো। এখানে পিটা হচ্ছে একটা ভেক্টর, কিউটা হচ্ছে একটা ভেক্টর, কিন্তু কোনটা কখন চিনবো? তুমি একটা সাপোজ তোমার 10 মানের একটা ভেক্টর দেওয়া আছে, 20 মানের একটা ভেক্টর দেওয়া আছে, তোমার কোনটা যদি তোমার উল্লেখ করে না দেয়, তুমি ধরে নিবা যে বড় মানের যে ভেক্টরটা আছে 10-এর থেকে 20 বড়, এই বড় মানটা হচ্ছে পি এর মান আর ছোট মানটা হচ্ছে কিউ এর মান। বুঝতে পারছো সবাই? তাহলে বড় মানটাও যাবে পিতে আর ছোট মানটা যাবে কিউতে। আর যদি উল্লেখ করে দেয় যে আমাদের পি ভেক্টর কিউ ভেক্টর দেওয়া আছে, তাহলে তার কোনো কথা নাই, তখন আমরা ডাইরেক্ট করে দিব। ওকে, আমাদের গেল। আর আলফা হচ্ছে আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। যাই হোক, সমস্যা নেই। এইবার এখানে একটা কথা যে আপনাকে সামান্তরিক, যেহেতু আমরা সামান্তরিক সূত্র বলে শিখতেছি, তাহলে সামান্তরিক আগে এঁকে ফেলি। আপনারা সবাই সামান্তরিক চেনেন? অবশ্যই সামান্তরিক চেনা উচিত, কারণ আপনাদের এসএসসি লেভেল কেবলই শেষ করে আসছেন, আর আপনাদের এসএসসি লেভেল এটা ছিল। তাহলে এইটা হচ্ছে আমাদের সামান্তরিক। আপনি নেন এ, বি, সি, ডি, এইটা হচ্ছে আমাদের সামান্তরিক। আর আমরা একটা কর্ণ এঁকে নিই, এই বরাবর আমরা একটা কর্ণ এঁকে দিই, ঠিক আছে। এই বরাবর একটা কর্ণ, এইটা হচ্ছে আমাদের কর্ণ। আমরা যা খুশি নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে যে আপনি এখানে একটা জিনিস করতে হবে যে এইটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইটা সমান সমান কিন্তু আমার এই দাগটা, মানে দুই পাশ সমান সমান, আর এই যে কোনো দুইটা বাহু পরস্পর সমান সমান, ঠিক আছে। তাহলে এইটার যদি তোমার এই বাহুটা আর এই বাহুটা তোমার হচ্ছে সমান্তরাল হয়, তাহলে এইটাও তোমার পি ভেক্টর হবে, অ্যান্ড এইটা যদি কিউ ভেক্টর হয়, তাহলে বাম পাশের এইটাও কিউ ভেক্টর হবে, কারণ দুইটাই সমান্তরাল। সামান্তরিকের দুইটা বাহু করে সমান্তরাল থাকে, জোড়ায় জোড়ায়। বুঝতে পারছেন সবাই? ওকে, ভালো কথা। এইটুকু আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এখন আপনি একটা মনে রাখবেন যে সবসময় একটা কথা মনে রাখবেন যে ছোট কোণ, এই যে কর্ণ আছে না, এই কর্ণ বরাবর যে ছোট কোণটা আছে, এইটাকে আমরা থিটা বলবো। এবং আপনার এই যে বড় কোণটা, ঠিক আছে, এই যে বড় কোণ, এই বড় কোণটাকে আমরা কি বলবো? আমরা বলবো আলফা। বুঝতে পারছেন? আপনি এই নিচের এইটুকু ধরতে নাও পারেন, সমস্যা নেই। এই উপরের কোণটা, অর্থাৎ বড় কোণটাকে আমরা কি বলতেছি বলেন তো? বড় কোণটাকে আমরা আলফা বলতেছি, আর ছোট কোণটাকে আমরা থিটা বলতেছি। কথা ক্লিয়ার? এটা মনে রাখবেন যে আলফা ইকুয়াল টু হচ্ছে বড় কোণ। ওকে, বড় কোণ। আর থিটা মানে কি? থিটা মানে হচ্ছে ছোট কোণ। সহজে বোঝার জন্য, এর থেকে বেশি বুঝতে হবে না। ওকে, এইবার এখানে হচ্ছে আপনাকে দুইটা প্রশ্ন করবে, ঠিক আছে, যে লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে বলবে যে আপনি লব্ধির দিক নির্ণয় করেন। এখন
লব্ধির দিক নির্ণয় করতে গেলে আমাদের দুইটা সূত্র আসবে। এখন কখন কোনটা ইউজ করব সেটা আগে দেখে নিই। দেখেন যে থিটা ইকুয়াল টু, আর মেন সূত্রটা আমি আগে লিখে দিই, যে লব্ধির দিক নির্ণয় সূত্র হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, এইটা হচ্ছে আমার লব্ধির দিক নির্ণয় সূত্র। এখন আমাদের তো, তোমাদের ম্যাথ তো এখনও শুরু করো নাই তোমরা, ইন্টারমিডিয়েটের ম্যাথ। যখন ইন্টারমিডিয়েটের ম্যাথ শুরু করবা দেখবা যে ওখানে তোমার সেকেন্ড পেপারে, তোমার ম্যাথের সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে বিপরীত ত্রিকোণমিতি নামে। ওখানে কি করা হয়, যদি এই ট্যান রে তুমি যদি বাম পাশ থেকে মানে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসো, মানে সমান চিহ্নের পরিবর্তন করো, তাহলে কি হবে জানো, এই ট্যান হয়ে উল্টে যাবে। উল্টে গিয়ে কি হবে বলো তো, ট্যান ইনভার্স হয়ে যাবে। ইনভার্স, ওকে, ট্যান ইনভার্স মানে উল্টে যাবে সবসময়। এখানে থিটার সাথে ট্যান গুণ আকারে আছে না, এই যে ট্যান এই থিটার সাথে কি আকারে আছে বলো তো, গুণ আকারে আছে। তাহলে এইটা যদি আমার ডান পাশে আসে তাহলে উল্টে ভাগ আকারে চলে যাবে। সেখান থেকে আমি এইভাবে লিখতে পারি 1/tan, সেখানে ইনভার্স লেখা যায় ট্যান ইনভার্স। ওকে, তাহলে আমি আর যা আছে তাই বসাই দিই, যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ভালো কথা, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে একটা জিনিস কি খেয়াল করতে হবে ভাইয়া, এখানে সূত্র ধরো এইটাই মেন সূত্র। ঠিক আছে, কিন্তু তোমাকে যখন এখানে বলতেছি তখন কিন্তু দুইটা সূত্র দেখতে পাচ্ছ, একটা হচ্ছে পি এর সাপেক্ষে, একটা হচ্ছে কিউ এর সাপেক্ষে। মানে একটা হচ্ছে পি ভেক্টরের সাপেক্ষে, একটা হচ্ছে কিউ ভেক্টরের সাপেক্ষে। এই কথাটার মানে কি, তোমাকে যদি উল্লেখ করে দেয় যে পি ভেক্টরের সাপেক্ষে তুমি দিক নির্ণয় করো, লব্ধির দিক, তখন তুমি এই প্রথম সূত্রটা ব্যবহার করবা। আর যদি তোমাকে বলে দেয় যে কিউ ভেক্টরের সাপেক্ষে বের করো, তাহলে এইটা ব্যবহার করবা। এইবার যদি তোমার হচ্ছে বলে না দেয়, তাহলে তুমি পি ভেক্টরের সাপেক্ষে তুমি চোখ বন্ধ করে বের করে বলতে পারবা। যদি তোমার বলে না দেয় যে পি বা কিউ, তখন তুমি চোখ বন্ধ করে পি ভেক্টরের সাপেক্ষে বের করবা। ঠিক আছে, এখন এই সাপেক্ষে কথাটার মানে কি, সাপেক্ষে কথাটার মানে কি দেখো, সাপেক্ষে কথাটার মানে হচ্ছে এরকম যে, ঠিক আছে আমি একটু বড় আরেকটা স্ক্রিন নিয়ে চলে আসি, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, দাও আমি জাস্ট এইগুলো একটু রিমুভ করে দিই তোমাদের বোঝানোর জন্য। আমি এখানে একটু ইউজ করি, জাস্ট 1 মিনিট। ঠিক আছে, ওকে, এটা গেল। আমরা কালারটা চেঞ্জ করে নিব। ওকে, দেখো যে আমাদের আমরা একটা দেখলাম যে পি এর সাপেক্ষে, পি এর সাপেক্ষে, আরেকটা হচ্ছে কিউ ভেক্টরের সাপেক্ষে। ওকে, কিউ এর সাপেক্ষে, এই দুই কথাটার মানে কি, দুই কথাটার জন্য কিন্তু দুইটা সূত্র। ঠিক আছে, এখন দেখো তোমার এখানে আমি আগে এঁকে ফেলাই, ওই যে আমাদের হচ্ছে সামান্তরিকটা সুন্দর করে, সামান্তরিকটা আঁকতে হবে এরকম করে একটু এই বেশি। ওকে, আমরা সামান্তরিকটা এঁকে ফেলাই, সুন্দর করে একটা সামান্তরিক এঁকে ফেলাই। আর আমাদের কর্ণ একটা দিব, আমরা কর্ণ কালারটা হচ্ছে চেঞ্জ করে দিই আমরা। সাপোজ এইটা হচ্ছে আমাদের কর্ণ। ওকে, এইটা হচ্ছে আমাদের কর্ণ গেছে। আর হচ্ছে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দেখো, এইটা হচ্ছে আমাদের কি বলতো থিটা, আর এইটা হচ্ছে আমাদের আলফা। কথা ক্লিয়ার এই পর্যন্ত? আর আমি যদি হচ্ছে মার্কিং করে নিতে চাই, তাহলে মার্কিংও করে নিতে পারি আমি অন্য কালার দিয়ে, যে এটা এ, এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে সি, আর এইটা হচ্ছে ডি। এই পর্যন্ত সবার ক্লিয়ার? একবার বোঝো, সারা জীবন কাজে লাগবে। এইবার তুমি একটা জিনিস দেখো যে এখানে আমাদের কি ভেক্টর দিয়েছিলাম নিচে বরাবর, এটা হচ্ছে পি ভেক্টর। আর এই পি মানে এই দাগের সমান্তরাল দাগ কোনটা, এইটা না, তাহলে এইটাও কিন্তু পি ভেক্টর, মানে ওর উপরে বরাবর। আর এই ভেক্টরটাকে আমরা ধরতেছি কিউ ভেক্টর। ওকে, কিউ ভেক্টর। এখন এইটার সমান্তরাল কোনটা, এইটা, তাহলে এই বাহুটারেও আমরা বলতেছি যে এটাও কিউ ভেক্টর। চিত্র এখনো বুঝতে পারছো? ওকে, এইবার শুরু হলো কাহিনী। ঠিক আছে, এখানে সাপেক্ষে বলতে মনে করবা যে কার সাথে, সাপেক্ষে মানে কি শর্টকাটে মনে রাখার জন্য মনে রাখবা যে সাথে। ঠিক আছে, সাথে হিসেবে মনে রাখতে পারো, সাথে। সাপেক্ষে কথাটার মানে হচ্ছে সাথে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো, এখানে যদি আমি একটু কালার চেঞ্জ করে লিখতে চাই যে পি এর সাপেক্ষে বলেছে, পি এর সাপেক্ষে বলেছে। ঠিক আছে, যার সাপেক্ষে বলবে, আমরা সঠিক আসলে সূত্রটা কি জানি সেইটা আগে লিখে ফেলি। ঠিক আছে, সূত্রটা আগে তাহলে লিখে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। যে থিটা ইকুয়াল টু, ওই যে একটু আগে দেখা দিয়ে আসলাম যে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ থিটা দাও, বা পি থিটা দাও তুমি। ঠিক আছে, এখানে থিটা দেওয়া ছিল না আমাদের, ওয়েট 1 মিনিট,
এখানে হচ্ছে ঠিক আছে, এখানেও আলফা দেওয়া, তাহলে আমরা আলফা দিয়েই করবো, আমরা থিটা নিব না, জাস্ট আলফা দিয়েই করি। ওকে, তাহলে এখানেও একটু থিটা দিয়ে নিই আমরা, ওয়েট, এখানেও আলফা দিয়ে নিই, সরি। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের মেন সূত্র, এইটা আমাদের মেন সূত্র, এইটা নিয়ে আমরা নাড়াচাড়া করবো না। ওকে, এইটা নিয়ে টোটালি আমরা নাড়াচাড়া করবো না। ওকে, আমাদের নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমাদের সাপেক্ষে কথাটা বলতেছে, তখন আমাদের কাহিনী শুরু। এই যে এখানে এখন সাপেক্ষে কথাটা মানে কি, সাপেক্ষে কথাটা মানে হচ্ছে সাথে, এইটা আমাদের শর্টকাটে মনে রাখার জন্য, ঠিক আছে। এইবার একটা জিনিস খেয়াল দেখেন, আমাদের এই সূত্রটা যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, দেখেন যে থিটা ইকুয়াল টু, আমি আরও ছোট করে নিই কালিটা যাতে আমাদের আরও সুন্দর করে লিখতে পারি। ওকে, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওকে, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই 1 মিনিট, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। মানে আপনি বলবেন ভাইয়া এখানে যা সূত্র লিখলেন এখানেও তো তাই লিখলেন, হ্যাঁ কথা ঠিক আছে, বাট এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে থিটাটা, এই থিটাটা কার সাথে আছে সেটা খেয়াল করতে হবে। দেখো তুমি একটু ভালো করে এখানে খেয়াল করো, যে এইটুকু খেয়াল করো, এইটুকু জাস্ট আমি ওয়েট, এই যে থিটাটা, এই থিটাটা এই পি দাগের সাথে লেগে আছে না, এই পি দাগের সাথে, মানে পি ভেক্টরের সাথে লেগে আছে না, এই থিটাটা কার সাথে লেগে আছে বলো তো, পি ভেক্টরের সাথে লেগে আছে, অর্থাৎ এই থিটা আছে পি এর সাথে, মানে পি এর সাপেক্ষে, বুঝতে পারছেন আপনারা। তাহলে যার সাথে লেগে থাকবে সে, তাকে আমরা নিচে সিঙ্গেল রেখে দেবো মনে রাখার জন্য। এই দেখেন তাকে আমরা নিচে সিঙ্গেল রাখছি, এই যে নিচে সিঙ্গেল, কথাটা মানে কি, এই দেখেন উপরেও কিউ নিচেও কিউ, কিন্তু এই যে এই আপনার হচ্ছে পি এর সাথে কি সাইন বা কজ আছে, মানে ও সিঙ্গেল মানুষ, এইভাবে মনে রাখবেন, ঠিক আছে। তাহলে যদি আমাকে পি এর সাপেক্ষে বলে, এই জন্য আমি পি এখানে সিঙ্গেল রাখেছি। এইবার যদি আমাকে বলে যে তুমি এটা কিউ এর সাপেক্ষে সূত্র লেখো, বা কিউ এর সাপেক্ষে আমাকে দিক নির্ণয় সূত্র লেখো, তখন কি করব, থিটা ইকুয়াল টু, চলো লিখে ফেলি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, সূত্র কি দাঁড়াবে, তখন উপরে কিউ এর জায়গায় পি হয়ে যাবে, কিন্তু আমি কিউ এর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে পি সাইন আলফা ডিভাইডেড বাই, এইবার কি দেবো বলো তো, কে সিঙ্গেল থাকবে, যার সাপেক্ষে সে সিঙ্গেল, তাহলে এখানে কিউ এর সাপেক্ষে, তাহলে কি হবে সিঙ্গেল, কিউ, কিউ দিয়ে প্লাস পি কজ আলফা। ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে তোমাকে এখন থেকে যদি কোনো দিন বলে যে পি এর সাপেক্ষে নির্ণয় করো, পি এর সাপেক্ষে দিক নির্ণয় করো, লব্ধির দিক, তুমি উপরের এই সূত্রটুকু ব্যবহার করতে পারো। আর যদি তোমাকে বলে যে কিউ এর সাপেক্ষে করো, তাহলে তুমি এই সূত্রটুকু ব্যবহার করতে পারো। বুঝতে পারিছো? এই দুইটা জিনিস মাথায় রাখলেই হবে। আর যদি তোমার পি বা কিউ দুইটার একটা উল্লেখ করে না দেয়, যে ভাইয়া তোমার বুঝতেই পারতেছো না যে কোনটা, তাহলে তুমি চোখ বন্ধ করে পি এরটা করে দিয়ে আসবা, যে পি এর সাপেক্ষে। বুঝতে পারছো? কথা ক্লিয়ার? ওকে, এইবার চলো আমরা হচ্ছে আবার হচ্ছে বোর্ডে চলে আসি। এইবার এখানে দেখো যে আমাদের এই যে এই দুইটা জিনিস কিন্তু শেষ, ঠিক আছে। এই দেখো তোমার হচ্ছে লব্ধি দিক পি এর সাপেক্ষে বলেছে, এই জন্য পি সিঙ্গেল, এই দেখে কিউ এর সাপেক্ষে বলেছে, এই জন্য কিউ সিঙ্গেল। বুঝতে পারছো? তাহলে আমাদের এই টোটাল 3টা সূত্র শেষ। এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু সামনের দিন সিকিউ করবো এর উপরে। এবার একটা জিনিস দেখো যে আলফা সমান সমান যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে জানো, লব্ধির মান সর্বোচ্চ হবে, লব্ধির মান হবে সর্বোচ্চ। এই জিনিসগুলো থিওরি প্লাস সূত্র বলা হয়, ঠিক আছে, থিওরি প্লাস সূত্র এখানে কাজে লাগতেছে আমাদের, থিওরি প্লাস সূত্র। সুতরাং এখানে আপনি সূত্রও পাচ্ছেন আবার থিওরি পাচ্ছেন, এই জন্য আপনার মুখস্থ রাখবেন এটা, যে আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয়, কোনো জায়গায় দেখতেছো যে আলফা ইকুয়াল টু তোমার দেওয়া আছে 0 ডিগ্রি, তাহলে মনে করতে হবে যে ওখানে আর ম্যাক্স পাওয়া যাবে। আর কি হবে বলো তো, ম্যাক্স। আর ম্যাক্স মানে কি, আর দ্বারা লব্ধি বোঝায়, আর দ্বারা কি বোঝায় বলো তো, লব্ধি বোঝায়, আর দ্বারা লব্ধি বোঝায়, আর ম্যাক্স দ্বারা কি বোঝায় বলো তো, সর্বোচ্চ, সর্বোচ্চ বোঝায়। তাহলে লব্ধি সর্বোচ্চ কখন হবে বলো তো, যখন 0 ডিগ্রি হবে। আলফা ইকুয়াল টু যেখানে 0 ডিগ্রি থাকবে মনে করবা যে আর ম্যাক্স, আর আর ম্যাক্সের সূত্র কি বলতো, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, মানে দুইটা ভেক্টর যোগ করলে আমরা কি পাবো বলো তো, ম্যাক্স পাবো। সাপোজ তোমার হাতে আছে 10 টাকা, তোমার বন্ধুর হাতে আছে 10 টাকা, তাহলে যদি তুমি দুইটা যোগ করে দাও, তাহলে কি 20 টাকা হয়ে যাচ্ছে না? তাহলে তোমাদের দুই বন্ধু থেকে তোমার কাছে বেশি টাকা হয়ে যাচ্ছে না? তাহলে বিষয়টা হচ্ছে যখন আমরা বেশি পাইতে যাব, অর্থাৎ ম্যাক্স বের করতে যাব, তখন আমাকে দুইটা ভেক্টর যোগ করে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? আর যখন আপনার আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, তখন কি হবে, লব্ধি সর্বনিম্ন, অর্থাৎ আর কি হবে বলুন তো, মিনি হবে।
আর মানে কি বলুন তো লব্ধি, আর মিনি মানে কি বলুন তো সর্বনিম্ন। বুঝতে পারছেন সবাই? ওকে, এখন তাহলে আর মিনির সূত্র কি হবে? আর মিনির সূত্র হবে যে পি এরকম একটা দাগ দিবা, দিয়ে কিউ দিবা। এখন তুমি বলবা যে ভাইয়া এই যে সর্বসমূহ চিহ্নর মতো, এটা কিন্তু সর্বসমূহ চিহ্ন না, তোমরা ম্যাথে যেটা করে আসছো এটা সর্বসমূহ চিহ্ন, বাট এটা কিন্তু সর্বসমূহ চিহ্ন না। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে এখানে যে সর্বসমূহ মতো চিহ্নটা দিচ্ছি, কেন দিচ্ছি আমি? এই কথাটার মানে হচ্ছে, এই চিহ্নের মানে কি জানো? এই চিহ্নের মানে হচ্ছে বড় মাইনাস ছোট। তাহলে বড় থেকে ছোটটা মাইনাস করা। এখানে যদি তোমার কিউ এর মান সাপোজ হয় কত বলো তো 20, কিউ এর মান 20 দেওয়া আছে, আর পি এর মান কত বলো তো 10, তাহলে তুমি কি মাইনাস করবা বলো তো? তুমি কি হচ্ছে 10 মাইনাস 20 করবা, নাকি হচ্ছে 20 মাইনাস 10 করবা বলো তো? অবশ্যই তুমি এখানে 20 মাইনাস 10 করবা। বুঝতে পারছো সবাই? অবশ্যই এখানে 20 মাইনাস 10 করতে হবে। কারণ কি? ওই যে আমাদের চিহ্নের কারণে, এই যে চিহ্নের কারণে এটা কিন্তু মাইনাস হিসেবেই ধরা হচ্ছে, এটা কিন্তু মাইনাস হিসেবে ধরা হচ্ছে, কিন্তু কি হিসেবে? বড় থেকে ছোটটা মাইনাস করতে হবে এই চিহ্নের মানে। বুঝতে পারছেন সবাই? ওকে, গেল আমাদের হচ্ছে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এমসিকিউ এর জন্য। আপনাদের সিকিউতে এখানে আসে না, সিকিউতে আপনার এখান থেকে আসে সিকিউ, বাট আপনার এখান থেকে আসবে এমসিকিউ। যা লিখে দিচ্ছে দেখেন, আপনি পরীক্ষা হচ্ছে কলেজে পরীক্ষা দেন বা বোর্ড পরীক্ষা দেন, বা এর বাইরে থেকে কিছুই আসবে না। ওকে, এইবার লব্ধির রেঞ্জ। লব্ধির রেঞ্জটা কেমন দেখেন? লব্ধির রেঞ্জ হচ্ছে আর মিনি, ওকে, আর মিনি অথবা এর সমান দিয়ে এর বড়, ওকে, আর এর থেকে বড় অথবা সমান আর ম্যাক্স। ক্রিস্টাল ক্লিয়ার? এইবার এখানে দেখেন আমি লিখে দিয়েছি যে আর মিনি মানে কি লব্ধির সর্বনিম্ন মান, আর আর ম্যাক্স মানে কি লব্ধির সর্বোচ্চ মান। ঠিক আছে? তাহলে আমার অবশ্যই সর্বনিম্ন মানের থেকে যদি আমার সর্বোচ্চ মান তো বেশি হবে। সাপোজ এইটার মান 10 আর এইটার মান 20, তাহলে তো এইটা বড়, তাই না? অবশ্যই সেটা। কিন্তু আপনার যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয় যে লব্ধির রেঞ্জ কোনটা, আপনাকে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি লব্ধির রেঞ্জ নির্দেশ করে, তাহলে এইটুকু মনে রাখতে হবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ারভাবে মুখস্থ করে রাখবেন এটা। ঠিক আছে? ওকে, তারপরে দেখো যে থিটা এর মান যত কম হবে লব্ধির মান তত বাড়বে। এই কথাটা কিন্তু থিওরি এর মধ্যে পড়তেছে। ঠিক আছে? যে থিটার মান, থিটা যত কম হবে, থিটার মান যত কমবে, তার কিসের মান বাড়বে বলো তো? লব্ধির মান। ঠিক আছে? লব্ধি মানে কি? আর এর মান তত কি বাড়বে? তো বাড়বে। অর্থাৎ আমরা এইটা দ্বারা কি বুঝতেছি? এইটা দ্বারা এইটা বুঝতেছি যে থিটা এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক কার বলো তো? কার ব্যস্তানুপাতিক সম্পর্ক? আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে থিটা যদি আমার বৃদ্ধি পায় তাহলে আর কমে যাবে, আর যদি তোমার হচ্ছে কমে যায় তাহলে তোমার থিটা যদি কমে যায় তাহলে আর বৃদ্ধি পাবে। কথা ক্লিয়ার? এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আমাদের। বুঝতে পারছি সবাই? এইটাও কিন্তু তোমার এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। এই জিনিসগুলো তোমরা যদি খেয়াল না রাখো তাহলে কিচ্ছুই যায় আসে না, তোমার রেজাল্ট এখানে সম্ভব না। বুঝতে পারছো? ওকে, এইবার তারপরে দেখো যে আলফা ইকুয়ালটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? লব্ধির মান কিন্তু সর্বোচ্চ হবে। একটা জিনিস খেয়াল করো, আলফা ইকুয়ালটা যখন 0 ডিগ্রি হচ্ছে তখনও লব্ধির মান ম্যাক্স হচ্ছে, আলফা ইকুয়ালটা যখন 90 ডিগ্রি হচ্ছে তখনই কিন্তু লব্ধির মান ম্যাক্স হচ্ছে। কি করে? এই যে এই সূত্রটা কি করে পাইছি জানো? এই সূত্রটা চলো আমরা একটু দেখাই দিই। আমরা আর ইকুয়াল টু একটা সূত্র এখানে দেখলাম না, এখানে এই সূত্রটা এখানে বসাই দিচ্ছি যে আর ইকুয়াল টু এই সূত্রটা। আর ইকুয়াল টু কি বলো তো? রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ কি বলো তো আলফা। এখন এখানে তুমি মান বসাও যে পি স্কোয়ার রেখে দাও, কিউ স্কোয়ার রেখে দাও, এবার প্লাস 2p কিউ। এইবার তুমি হচ্ছে কজ আলফার মান কত বলো তো? এখানে আলফার মান বলে দিচ্ছে 90 ডিগ্রি। আলফার মান কত? 90 ডিগ্রি, তাই তো? তাহলে আলফা 90 ডিগ্রি বসাও এখানে 90 ডিগ্রি। তুমি দেখো যে এই টোটালটার মান 0 চলে আসবে, কারণ আলফার তোমার হচ্ছে 90 ডিগ্রির মান কত বলো তো? আলফা 90 ডিগ্রির মান হচ্ছে 0। ওকে, তাহলে টোটালটার মান তোমার 0 চলে আসবে। কজ 90 মান কত বলো? কজ 90 ডিগ্রি এর মান কত বলো? কে পারবে? কজ 90 ডিগ্রির মান কত? কজ 90 ডিগ্রির মান হচ্ছে অবশ্যই তোমার 0। আর 0-র কারণে এইটা যদি 0 হয় তাহলে 0-র সাথে যদি তুমি পৃথিবী গুণ করো তাহলে সেটা 0 হয়ে যাবে। তাহলে এই অংশ কেটে যাচ্ছে, এই অংশ নাই। তাহলে এই অংশ যদি না থাকে তাহলে কি থাকতেছে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এইটাই থাকতেছে। এইটাই দেখো যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ লব্ধির মান সর্বোচ্চ হবে। তাহলে লব্ধির মান সর্বোচ্চ কখন কখন হচ্ছে বলো তো? আলফা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হচ্ছে, আলফা ইকুয়াল টু যখন কত ডিগ্রি হচ্ছে বলো তো? 90 ডিগ্রি হচ্ছে। এই সময় তোমার ম্যাক্স হচ্ছে। লব্ধি কি হচ্ছে বলো তো? লব্ধি হচ্ছে আর ম্যাক্স, MAX। বুঝতে পারছেন সবাই?
এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা একদম ভাবতেও পারতেছেন না। আপনারা একটা পরীক্ষা দেন, কলেজে ওঠেন, একটা পরীক্ষা দেন, তখন দেখবেন যে আমার এই শিট থেকে হুবহু সব কিছু কমন পড়ছে, আমার এই বই থেকে সব কিছু কমন পড়ছে। ওকে, তারপর দেখেন যে এখানে চলে আসি যে এইটাও আপনার একটা শর্টকাট সূত্র। এটা হচ্ছে আপনি জাস্ট এমসিকিউতে ব্যবহার করতে পারবেন, আপনি সিকিউতে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে আপনার যদি হচ্ছে আর ম্যাক্সের মান দেওয়া থাকে, আর মিনির মান দেওয়া থাকে, বা আপনার শুধু লব্ধি বের করতে পারে আর এর মান, তো আপনি পারবেন না। সাপোজ এইটার মান দেওয়া আছে 10 আর এইটার মান দেওয়া আছে সাপোজ হচ্ছে 30, তাহলে আপনি এখান থেকে যে আর এর মানটা বের করতে পারবেন না? অবশ্যই বের করতে পারবেন। যদিও আমি এগুলো শেখাবো, সমস্যা নেই, সিকিউ এমসিকিউ দুইটাই দেখাবো, এটা নিয়ে প্যারা নেই, ওইটা নিয়ে সমস্যা নাই আপনাদের। জাস্ট মুখস্থ করার দায়িত্ব আপনাদের, মুখস্থ তারা আমি করে দিতে পারবো না, তাই না? এবার দেখেন, 3টি বল কোনো বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করলে এদের যে কোনো 2টি লব্ধি অপরটি হবে। এইটাও আপনার একটু থিওরিভাবে মুখস্থ রাখতে হবে, থিওরি আকারে। যেটা থিওরি সেটা আপনার এমনি a+b² আকারে যেমন মুখস্থ রাখছেন না সূত্র, ওইভাবে মুখস্থ রাখতে হবে থিওরি। কারণ আপনি এখানে কয়েক লাখ থিওরি আছে আপনাদের বইতে, সরি কয়েক লাখ বলতে বেশি হয়ে যাবে, আপনি মানে 10,000, সাপোজ 10,000 থিওরি আছে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ মিলে। ম্যাথে যদিও নাই কম, কিন্তু আপনার এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখানে মিলে 10,000 থিওরি আছে। এখন আপনি 10,000 থিওরি মুখস্থ রাখবেন ওইভাবে, বা হচ্ছে মনে রাখবেন? না, এটা সম্ভব না। এই জন্য বুঝে বুঝে একটু মুখস্থ করার চেষ্টা করবেন, দেখবেন যে হয়ে যাবে। ওকে, দেখো যে 3টি বল, এটা মনে রাখবা যে 3টি বল কোনো বিন্দুতে ভারসাম্য সৃষ্টি করলে, সাপোজ এ একটা বল, এ একটা বল, এ একটা বল, একটা সেন্টারে ভারসাম্য সৃষ্টি করতেছে, এই যে সেন্টারে, তাহলে এদের যে কোনো একটির বল লব্ধির সমান হবে। এদের লব্ধি হবে কি অপর একটা বলের সমান। ওকে, যাই হোক, এদের নিয়ে আমাদের অত কাহিনী নেই, কারণ থিওরি হিসেবে মুখস্থ রাখবো। দেখো, তারপরে এখানে আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে যে পি সমান সমান কিউ হলে এবং বল দ্বয়ের লব্ধি যে কোনো একটি বলের সমান হলে, সাপোজ দেখো পি সমান সমান কিউ বলতে বোঝাচ্ছে যে পি এর মান সাপোজ 10 দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে 40। ওকে, এখন এইটা হলে কি সমান সমান হচ্ছে? না, এইটা কিন্তু চলবে না। কিন্তু আমার এরকম হইতে হবে যে পি এর মান সাপোজ দেওয়া আছে 10, কিউ এর মানও দেওয়া আছে 10, দুইটা ভেক্টরের মানে দেওয়া আছে 10, তাহলে কিন্তু আপনার এই শর্তটা মানতেছে। ওকে, এই শর্ত মানতেছে। এবার পরের শর্ত মানলে দেখি, এবং বল দ্বয়ের লব্ধি, বল দ্বয়ের এই যে বলটা, দুইটা বল, এইটা একটা এত নিউটন, সাপোজ এত নিউটন বল, এত নিউটন বল। ওকে, এই দুইটা নিউটন যে বল, এই বল দ্বয়ের যে মাঝখান বরাবর যে লব্ধি যে কোনো একটি বলের সমান। সাপোজ তোমার এই যে লব্ধি, এই লব্ধি দেখা গেল লব্ধি আর, এই আরও দেখা গেল যে তোমার 10 নিউটন বলা হয়েছে, কারণ যে বল দ্বয়ের লব্ধি যে কোনো একটা বলের সমান, যে কোনো একটা বল, সাপোজ পি এর সমান বা কিউ এর সমান, যে কোনো একটা বলের সমান, দুইটাই তো 10, তাহলে 3 নাম্বারটাও 10, মানে 3টে, একটা ভেক্টর, দুইটা ভেক্টর, তিনটা ভেক্টর, তিনটা ভেক্টরের মানেই যদি সেম হয়, তাহলে আলফার মান তোমাকে বের করতে বলবে এমসিকিউতে। তুমি চোখ বন্ধ করে 120 ডিগ্রি মেরে দিয়ে আসবা, কারণ তোমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। এইটা বের করা যায়, ম্যাথ করে বের করা যায়, বাট আমাদের এগুলো এমসিকিউতে আসে, এই জন্য কোনো দরকার নাই। ঠিক আছে, এগুলো কোনো দরকার নাই এইভাবে বের করা। এখন তুমি যদি বের করতে চাও, তাহলে ওই যে উপরে লব্ধি নির্ণয় যে সূত্র দেখা দিয়ে আসলাম, ওখান থেকে আলফার মান বের করে দেখো যে এই আসবে, এই 120 ডিগ্রি আসবে। বাট এত বের করার আমাদের সময় নাই, যেটা আমাদের এমসিকিউতে আসে জাস্ট এভাবেই শিখতে হবে, বুঝতে পারছেন? কারণ এখানে ইন্টারমিডিয়েটে প্রচুর পরিমাণে থিওরি আপনাদের, আপনি মুখস্থ করতে পারবেন না, আর এত শত শত সূত্র আপনি মুখস্থ করতে পারবেন না। যে জিনিসগুলো মুখস্থ করা যায় সেগুলো করবেন, যেগুলো মনে রাখা যায় সেগুলো মনে রাখবেন, আর যেগুলো বোঝার সেগুলো বুঝবেন, আর কিচ্ছু না। ওকে, এখানে শর্টকাটেভাবে লেখা যায় যে পি সমান সমান কিউ সমান সমান যদি আর হয়, অর্থাৎ তিনটা জিনিসই যদি সমান হয়, তিনটা জিনিসের মান সাপোজ 30 নিউটন করে বা 30 করে, তাহলে আমি বুঝে যাচ্ছি যে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হয়ে যাবে। ভালো কথা গেল। এবার দেখেন যে পি সমান সমান কিউ হলে, দেখেন এখানেও পি সমান সমান কিউ ছিল, এখানে পি সমান সমান কিউ, বাট এখানে শর্ত কিন্তু চেঞ্জ হবে। দেখেন পি সমান সমান কিউ হলে এবং বল দ্বয়ের লব্ধি যে কোনো একটা বলের দ্বিগুণ হইলে, তখন আলফা সমান সমান কত বলো তো? আলফা সমান সমান হবে 0 ডিগ্রি। আমি একটু বুঝাই দিই। দেখেন পি সাপোজ মান দেওয়া আছে 10, কিউ মান দেওয়া আছে 10। ওকে, এইবার বল দ্বয়ের লব্ধি আর এর মান কত জানেন? আর এর মান দেওয়া আছে যে বলেছে যে কোনো একটি বলের, সাপোজ আমি পি টা ধরলাম, পির দ্বিগুণ, পিতে আছে কত? 10, তাহলে 10-এর দ্বিগুণ কত বলো তো? 20। বুঝতে পারিস? বা তুমি কিউ ধরতে, কিউ এরও যদি দ্বিগুণ করো তাহলে তো কিন্তু 20 আসে। বুঝতে পারিস? তাহলে বিষয় হচ্ছে যে পি আর কিউ সমান হবে, এবং যদি লব্ধি হয় ওই যে কোনো দুইটা বলের মধ্যে একটা বলের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি যে আলফা, এখান থেকে যে আলফাটা বের হবে সে আলফার মান কত হবে বলো তো? 0 ডিগ্রি। এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ শর্টকাট। এইগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের তোমরা ভাবতেও পারতেছো না, তোমরা একবার পরীক্ষা দিয়েই দেখো যে কতটা কাজে লাগে। ওকে, দেখো তারপরে পি সমান সমান কিউ হলে এবং বল দ্বয়ের লব্ধি যে কোনো বলের অর্ধেক হইলে, আবার একটা কথা বলেছে দেখো যে ঠিক আছে এইটা মুছে দিই,
এখানে একটা কথা বলেছে যে পি সমান সমান কিউ, আবার সেই সেম শর্ত। পি সমান সমান কিউ হলে আমরা লিখে ফেলি যে পি সমান সমান সাপোজ 20 আর কিউ সমান সাপোজ ধরো দে 20। ওকে, বল দ্বারা লব্ধি যে কোনো, এই যে বল দ্বারা লব্ধি আর, ওকে, লব্ধিকে কি দ্বারা প্রকাশ করা, আল দ্বারা প্রকাশ করায়। যে কোনো একটা বল, সাপোজ তুমি পি রে ধরো, যে কোনো একটা বল পি, সেই পি এর অর্ধেক, অর্ধেক কত বলতো 10। তাহলে এইরকম যদি তোমার উদ্দীপকে দেওয়া থাকে যে একটা বল দেওয়া আছে পি সমান সমান 20, আর একটা বল দেওয়া আছে কিউ সমান সমান 20, আর একটা বল দেওয়া আছে 10, মানে ওই দুইটা বলের যে কোনো একটা বলের অর্ধেক, তাহলে তোমার যদি আলফা বের করতে বলে, আলফা কত আসবে বলো তো, 151 ডিগ্রি। বুঝতে পারছো? ক্রিস্টাল ক্লিয়ার। এই জিনিসগুলো তোমাদের এমসিকিউতে আসবে। এটা কিন্তু ম্যাথেরও একটা চ্যাপ্টার আছে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা আছে, ওখানে ম্যাথের লাস্টের দিকে চ্যাপ্টার আছে, ওখানে তোমাদের এগুলো শিখতে হবে। সুতরাং এখান থেকে ভালো করে শিখে যাও। তোমার ফিজিক্স পারলে তোমার ম্যাথও পারবা, আবার ম্যাথ পারলে তোমার ফিজিক্স, মানে দুইটা একে অপরের পরিপূরক। বুঝতে পারছো? এই জন্য খেয়াল রাখবা যাতে ঘুলায় না যায়। ওকে, আমাদের প্রথম 3টা শর্টকাট শেষ। এইবার দেখো, এবার নেক্সট শর্টকাট কি? আমাদের বইতে ভাই শত শত হাজার হাজার শর্টকাট। এখানে তোমার ফিজিক্সে 25 তুমি এমসিকিউতে পাইতে বাধ্য। যাদের ফিজিক্সের সমস্যা তারা এইগুলো করতে পারো, ঠিক আছে? এইবার তুমি দেখো যে এখানে যদি তুমি হচ্ছে পি সমান সমান কিউ, এখানেও দেখো যে পি সমান সমান কিউ হইলে আর সমান সমান কত, তোমাকে লব্ধি বের করতে যদি বলে যে পি সমান সমান দেওয়া আছে 30, ওকে, আর কিউ সমান সমান দেওয়া আছে 30, তোমাকে বলা হলো যে তুমি আর বের করো, লব্ধি বের করো, লব্ধি বের করার কথা বলা হয়েছে, বা তোমার একটা আলফা যে কোনো একটা মান দিয়ে দিছে, আর একটা আলফার মান দিয়ে দিছে, আলফার মান এখানে উল্লেখ করা নেই, জাস্ট একটা মান দিয়ে দিছে, সমস্যা নেই। তুমি লব্ধি বের করতে বলে যদি, এই শর্ত ছাড়া কিন্তু লব্ধি তুমি এভাবে বের করতে পারবা না। তোমাকে দেখা গেল যে তুমি এখানে পি সমান সমান আসে হচ্ছে 40, কিউ সমান সমান আসে হচ্ছে কত বলো তো 30, তুমি এই সূত্র এই শর্টকাট অ্যাপ্লাই করতেছো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই দুইটা মান সমান হইতে হবে, তাহলে তুমি এই শর্টকাটে লব্ধি বের করতে পারবা। লব্ধি নির্ণয় শর্টকাট কি? 2p cos কি বলতো আলফা ডিভাইডেড বাই 2। তাহলে তুমি এখানে জাস্ট 2 ইন্টু এটা, সাপোজ তুমি মান বসাইলে পি ইন্টু কজ ইন্টু এত, সাপোজ এই মানটা বসাই দিলে তুমি ক্যালকুলেটার ক্লিক করো, একটা অ্যান্সার চলে আসবে। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। একটা এমসিকিউ এদিক ওদিক হবে না। ওকে, গেল। তারপর তুমি নিচে চলে আসো যে পি সমান সমান কিউ হইলে, এইবার পি সমান সমান যদি কিউ হয়, তাহলে যদি তোমাকে বলে থিটা নির্ণয় করো, তাহলে কি হবে বলো তো? সাপোজ পি সমান সমান হচ্ছে 50 আর কিউ সমান সমান হচ্ছে সাপোজ 50। এখন তোমাকে বললো যে তুমি ভাই এখানে আর আলফার একটা মান দেওয়া আছে, উদ্দীপকে একটা আলফার মান দিয়ে দিছে, তোমাকে বললো যে থিটা বের করো, তাহলে থিটা নির্ণয় সূত্র কি হবে? আলফা ডিভাইডেড বাই 2। তারপরে আলফারে তুমি যদি উপরে একটা মান, এই যে মান যেখানে এখানে দেওয়া আছে, এইটারে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে যেটা পাবা সেটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এইগুলো খুবই সহজ জিনিস, খুবই মানে ইন্টারেস্টিং জিনিস। যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাই তুমি হচ্ছে ফিজিক্সের বস হয়ে যাবা। আর যদি মুখস্থ না রাখতে পারো, সূত্রই যদি মুখস্থ না থাকে, তাহলে তো আমি মানে গুলায় খাওয়াইলেও তুমি কিছু করতে পারবা না। সূত্র, ম্যাথের সূত্র একটা মানে মাথায় রাখবা, বায়োলজির চিত্র, ওকে, বায়োলজির চিত্র আর ম্যাথ ফিজিক্স, ওকে, ম্যাথ, আমি সংক্ষেপে লিখলাম ম্যাথ ফিজিক্স এর সূত্র। বুঝছেন? বায়োলজির চিত্র, ম্যাথ ফিজিক্সের সূত্র যদি আপনি পারেন, তাহলে আপনি সব পেরে গেছেন। কিন্তু আপনি যদি ম্যাথ ফিজিক্সের সূত্রই না জানেন, কিচ্ছু করতে পারবেন না। যতই আপনার থিওরি স্ট্রং হোক না কেন, আপনি যদি সূত্র না জানেন, সূত্র মুখস্থ না থাকে, শর্টকাট মুখস্থ না থাকে, আপনি অ্যান্সার করতে পারবেন না। ওকে, সুতরাং এই জিনিসগুলো খুব ভালোভাবে আমি যা যা পড়াচ্ছি, অবশ্যই প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করবেন। কেউ যেন এখানে বাধায় রাখবেন না যে আজকের পড়া আমি হচ্ছে অনেক দিন পরে পড়বানে, বা এই করবানে বা সেই করবানে, এইভাবে বাধায় রাখবেন না। আরেকটা কথা, আপনাদের আজকেই কিন্তু লাস্ট ডেট, এই যে 25শে মে আপনাদের কোর্সে কিন্তু লাস্ট ডেট, যে 25শে মে, এর পরে যারা ভর্তি হবে তারা কোর্স ফি কিন্তু তাদের জন্য 2500 টাকা। কিন্তু আজকের রাত 12টার মধ্যে যারা কিন্তু ভর্তি হতে চাইছিল বা ভর্তি হবে, তারা কিন্তু 1500 টাকায় আমাদের ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস মেন্টরশিপ ব্যাচে 3টা কোর্সে একসাথে ভর্তি হতে পারবে। বুঝতে পারছেন? ওকে, গেল। এইবার তারপরে দেখেন যে পি সমান সমান, এখানে আরেকটা লাস্ট আমাদের শর্টকাট, সেটা হচ্ছে এই টপিকের উপর, যে পি সমান সমান সাপোজ দেওয়া আছে 60 আর কিউ সমান সমান দেওয়া আছে 60, মানে দুইটাই সেম হইলে, আর আলফা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি দেওয়া থাকে, মানে দুইটা সূত্র এই শর্ততে তো মানবেই, এই একটা শর্ত আর এই হচ্ছে আর একটা শর্ত। এই দুইটা শর্ত যখন মানবে, তখন যদি আপনাকে লব্ধি বের করতে বলে, এই লব্ধি নির্ণয় সূত্র কি জানেন? এই লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে কি বলতো?
2p। এই পিটা কিন্তু এই জায়গায় সব থেকে ভুল করে। কি ভুল করে জানেন? পোলাপান এইটা বোঝে না যে r = 2p এক জিনিস, আর r = 2p আর এক জিনিস। এখানে এই √2 এইটা কিন্তু শুধু √2, এই রুটটা কিন্তু 2 এর মধ্যে, এটা কিন্তু p এর উপরে না, ঠিক আছে? এই রুটটা কিন্তু p এর উপরে না, এই জায়গায় p এর উপরে দেওয়ার সাথে আপনার অ্যান্সার ভুল চলে আসবে। আর পরীক্ষার হলে অত মাথায় থাকে না, যার কারণে ওভারঅল সবাই ভুল করে বসে। বাট আপনারা কখনো এই ভুলটা করবেন না, অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে? গেল। নেক্সট আমরা চলে আসি। দেখেন এখানে এবার আমাদের এক্সাম্পল দেওয়া আছে কিছু, আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটা করে সূত্র শিখব, একটা করে আমরা ওই সূত্রের উপর একটা করে অঙ্ক করব, তাহলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। দেখেন যে দুইটি সমান মানের বলের লব্ধি এদের যে কোনো একটির সমান হলে বল দুইটির মধ্যবর্তী কোণ কত? আমরা একটু আগে দেখে আসছিলাম যে পি সমান সমান কিউ সমান সমান আর হলে বলো আলফা সমান সমান কত? আলফা সমান সমান কত হবে? আলফা সমান সমান এইটা হইলে আলফা সমান সমান হবে 120 ডিগ্রি, তাই না? একটু আগে আমরা দেখে আসলাম। দেখো বলে দুইটি সমান মানের বল মানে কি বলতো? দুইটি সমান মানের পি সমান সমান কিউ, ওকে? এটা বলের লব্ধি এদের যে কোনো একটি বলের মানের সমান, ঠিক আছে? এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এরও সমান হচ্ছে কি বলতো? আর। তাহলে এই তিনটা যদি সমান হয়ে যায় তাহলে আমরা তো জানি শর্টকাট যে আলফা = 120 ডিগ্রি। আর যদি তোমরা বেরো করতে চাও, তোমরা তো একবারে মুখস্থ করতে পারছো, আর যদি তুমি বেরো করতে মন চাই যে ভাই কীভাবে বের হইলো সেটাও বেরো করি, চলো। এই যে তুমি যদি হচ্ছে বেরো করতে চাও তাহলে তোমাদের কি সূত্র জানো? যে r = √p² + q² + 2pq cos আলফা, তাই না? cos আলফা, এই সূত্র জানো, এই সূত্রে তুমি মান বসায় দাও, হয়ে গেল। এইবার তুমি এই যে এই আর রে কি ধরতে পারো? দেখো তো, তুমি এই আর রে পি ধরতে পারো না? কখনো পি ধরতে পারি। এই যে ভাইয়া আমি এখানে বললাম যে পি সমান সমান কিউ সমান সমান আর, তাহলে এই আর সমান সমান আমার পিও ধরা যায়, এই আর সমান সমান আমার কিউ ধরা যায়। এই জন্য এ দেখো, তাহলে এই পি সমান সমান আমি কি ধরতে পারবো বলো তো? পি সমান সমান কিছু ধরা নেই, সবগুলোরে পি ধরে নাও। তাহলে এখানেও পি বসাও, তাহলে এখানে আমি যদি আর সমান সমান কি বসাতে পারি? এখান থেকে এই শর্ত থেকে আর সমান সমান আমি পি বসাতে পারি √। এইবার পি সমান সমান তো পি বসালাম, p² গেল। এবার কিউ সমান সমান কি বসাতে পারি বলো তো? কিউ আর পি সেম না? তাহলে আমি এখানে পি বসাতে পারি, এই যে কিউ এর জায়গায় পি বসালাম, এর স্কোয়ার করতে স্কোয়ার, প্লাস 2 করতে কি বসাবো তো 2, এবার পি জায়গায় পি বসালাম, আর কিউ এর জায়গায় কি বসাবো? পি বসাবো, মানে সবগুলোই একই সেম জিনিস বসাচ্ছে, ঠিক আছে? তারপরে cos আলফা, বুঝতে পারছেন সবাই? গেল। এইবার তাহলে নেক্সট কি আসে? এবার এই রুটটা যদি আমি এই পাশে উল্টোই দিই, সমান সমানের এই পাশে, তাহলে কি হয়? p² = p² + p², এই যে এইটা বসাই দিচ্ছি, p² + 2p² cos আলফা, এইটুকু। এইবার পরের লাইন কি করলাম? পরের লাইন আমরা এইটা জিনিসটা করলাম যে এই পাশেও তোমার কি হয়ে যায়, এখানেও কি হয়ে যায় বলো তো? 2p² হয়ে যায়, এখানে 2p² হয়ে যায়। 2p আমাদের জাহান্নামে চৌরাস্তায় যাক, ওটা নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের থাকুক এখানে লাস্টে পড়ে থাকে cos আলফা। cos আলফা = -½ পড়ে থাকে, ঠিক আছে? cos আলফা = -½ আর cos, এইবার যদি তুমি কি করো বলো তো? এখানে যদি আলফা বের করো তাহলে আলফা = কি হয় বলো তো? আলফা = এই যে cos যদি সমানের এই পাশে নিয়ে চলে আসি তাহলে cos ইনভার্স হয়ে যায়, cos ইনভার্স -½ এটার মান কত? ক্যালকুলেটরে ক্লিক করো, দেখবা যে 120 ডিগ্রি চলে আসবে। এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আর এমসিকিউতে কি এত বড় করে করার দরকার আছে? যদি তোমার এইটা সিকিউতে আসে তাহলে এত বড় করে করবা, আর যদি এমসিকিউতে আসে তাহলে ডাইরেক্ট অ্যান্সার দিয়ে চলে আসবা। আমরা জানি যে পি সমান সমান কিউ সমান সমান আর হইলে আমরা 120 ডিগ্রি, বুঝতে পারছো? এই শর্টকাটগুলো জানা লাগবে, কারণ তোমরা যারা বুয়েট মেডিকেলে পরীক্ষা দিবা বা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, সেগুলো সেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ এই শর্টকাটগুলো, ঠিক আছে? ওকে। আর আমাদের কোর্সে তো এগুলোর মানে কত শত শেখানো হবে, কোনো লিমিটেশন নাই। প্রত্যেকটা অধ্যায় প্রায় 100 করে 200 করে বা এরকম শর্টকাট আছে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, সেগুলো আমরা প্রত্যেকটাই কোর্সে শেখাই দিব। ওকে, এবার দেখো যে 2 নম্বর প্রশ্ন আমি আসি যে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান, দুইটি সমান মানের বলেছে মানে পি সমান সমান কিউ, কিন্তু আমি বলে ফেলেছি এখানে ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান হলে, এদের গুণফলের বর্গমূলের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ জানা হয়েছে, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বলতেও কিন্তু সে আলফাই বোঝাচ্ছে। ভেক্টর দ্বয় কি কি বলতো? ভেক্টর একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর, তাই না? তাহলে এই দুইটা মধ্যবর্তী কোণ কি বলতো? এই দুইটা মধ্যবর্তী কোণ সে আলফা, ওকে? তাহলে আলফাটা বের করতে হবে আমাদেরকে, বুঝতে পারছো?
এবার দেখো এখানে কি বলছিল যে দুইটি সমান মানের ভেক্টর, এই যে এই শর্তটা আমি বুঝতে পারতেছি, ভালো কথা। ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান, এই যে এদের গুণফলের বর্গমূলের সমান, এই কথাটার মানে কি? দেখো যে দুইটি সমান মানের ভেক্টরের লব্ধির মান এদের গুণফলের বর্গমূলের সমান। তাহলে তুমি হচ্ছে পি ধরো, যে পি সমান সমান কিউ। ওকে, তুমি সাপোজ ধরে নিলা যে পি সমান সমান কিউ। এইবার পি সমান সমান কিউ ধরে নিয়ে তুমি এবার আর বের করো। এবার আর কি করে বের করবো ভাই? এখানে বলেছে তোমার হচ্ছে কি বলেছে, গুণফলের বর্গমূলের সমান, গুণফলের বর্গমূলের সমান। তাহলে বর্গমূল মানে কি? রুট। আর গুণফল মানে কি বলো? ডট গুণন। কিন্তু অবশ্যই গুণফল, শুধু গুণফল বললে ডট গুণ করবা। এই যে পি ডট পি। তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়ারা? আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে রুট ওভার অফ কি বলতো? পি স্কোয়ার। এইবার রুট ওভার অফ এই যে স্কোয়ারে আর রুটে কেটে যায় না, তাহলে কি থাকে বলতো? পি থাকে। তাহলে আর সমান সমানও পি পাচ্ছি, আর পি সমান সমানও কিউ পাচ্ছি। তাহলে আমরা কি এইটা সত্য বলতে পারি না? আমি এইটা সমান সমান কিউ পাচ্ছি, তাহলে আমি এইটা বলতে পারি না যে পি সমান সমান কিউ সমান সমান আর? তাহলে এইটা হইলে আলফা কত হবে বলো তো? আলফা একটু আগে আমি দেখে আসলাম, এখানে যেটা ছিল যে 120 ডিগ্রি, সেইটাই হচ্ছে অ্যান্সার। এই 120 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বুঝতে পারিছো? এইভাবে একটু ক্যালকুলেশন স্কিল ডেভেলপ করতে হবে তোমাদেরকে, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট। তোমাদেরকে একটু ক্যালকুলেশন ভালো করে শিখতে হবে। ওকে, তারপরে দেখো যে দুইটি 5 নিউটন বল, মানে দুইটি 5 নিউটন বল, এর কথাটার মানে কি? দুইটি 5 নিউটন বল মানে হচ্ছে পি সমান সমান 5 নিউটন, আবার কিউ সমান সমান 5 নিউটন। বুঝতে পারছো সবাই? তোমরা এখন হয়তো কমেন্ট করতে পারতেছো না, বা হচ্ছে কথা বলতে পারতেছো না, বা হচ্ছে কিছুই করতে পারছো না, কারণ হচ্ছে তোমাদের পাবলিক লাইফ এইটা। যখন তোমার এই জিনিসটা তোমাদের কোর্সে নেওয়া হবে, তখন তুমি আমাকে ডাইরেক্ট আমার সাথে মানে প্রশ্ন করতে পারবা, আমার সাথে কথা বলতে পারবা। সুতরাং তুমি যদি কোনো জায়গায় বুঝতে না পারো, আমার কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারবা। বুঝতে পারছো? সুতরাং অবশ্যই তোমার কোর্সে অ্যাডমিট হয়ে যাবা। এখন দেখো যে এত এত বল এবং আলফা সমান সমান যদি, এবং আলফা সমান সমান বলেছে কত বলো তো বাবাচা? আলফা সমান সমান বলেছে 120 ডিগ্রি। ভাই এ তো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে বের করতে বলবে না কি জানো? এখানে বের করতে বলবে না, আর বের করতে বলবে না। এটা তো আলফার মান, তাই না? আমার তোমাকে আর বের করতে বলবে না। এখন তুমি একটা সূত্র কেবল দেখে আসলাম যে পি সমান সমান আর সমান সমান কিউ, এই যদি হয় মানে তিনটাই যদি সমান হয়, তাহলে আলফা কত হয় বলো তো? আলফা হয় 120 ডিগ্রি। এখন অলরেডি দেখো এইটার মান কত? পি এর মান হচ্ছে 5, কিউ এর মান কত বলো তো? 5, আর আলফা 120 ডিগ্রি দেওয়া আছে। তাহলে তোমরাই বলো যে এই আর এর মান কত হবে? এই আর এর মানও হবে কত বলো তো? ও ক্যালকুলেশন না করে বলে দেওয়া যায় যে 5 হবে। বুঝতে পারছো কেন 5 হবে? কারণ তিনটা মানই সমান হইতে হবে, তখনই তো আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি হবে। তাহলে যখন আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি পাবা, তখন তুমি ভাববা যে পি কিউ আর সবগুলোই সেম, মানে একই হচ্ছে আসতেছে। বুঝতে পারছো সবাই? ওকে, এইটা গেল। এগুলো তো এই শর্টকাটগুলো, এই যে ডাইরেক্ট এই শর্টকাট, এগুলো কিন্তু তুমি সিকিউতে ব্যবহার করতে পারবে না, এগুলো কিন্তু এমসিকিউতে ব্যবহার করতে হবে। এবার নেক্সট দেখো যে 4 নম্বর প্রশ্ন, যে দুইটি বলের বৃহত্তম লব্ধি। দেখো বৃহত্তম লব্ধি মানে কি বলো তো বাচ্চারা? আর ম্যাক্স। ওকে, বৃহত্তম লব্ধি মানে কি বলো তো? আর ম্যাক্স কত নিউটন? আর ম্যাক্স 7 নিউটন। ক্ষুদ্রতম লব্ধি 1 নিউটন, মানে আর কি বলো তো? মিনি। আর মিনি কত নিউটন বলো তো? 1 নিউটন। এই দুইটা দেওয়া আছে। বলেছে লব্ধি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত? জাস্ট লব্ধি কত, আর কত বের করতে বলেছে। তাহলে আমরা একটু আগে শর্টকাট একটা দেখে আসছিলাম, সেই শর্টকাট অনুযায়ী আমি সলভ করতে পারবো। কোন শর্টকাট সেটা একটু দেখি। এই যে আমার একটু আগে আমরা দেখে আসছিলাম যে আমাদের যদি এরকম যে আর ম্যাক্স আর মিনির মান দিয়ে দেয় এবং বলে যে আর কত, তখন আমরা কিভাবে বের করবো? দেখো যে আর স্কোয়ার ম্যাক্স প্লাস আর স্কোয়ার মিনি, মানে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনি স্কোয়ার ডিভাইডেড ইকুয়াল টু 2r স্কোয়ার। এখান থেকে আমার এই আরটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এবার তুমি হচ্ছে ক্যালকুলেশন করা শুরু করো, জাস্ট ক্যালকুলেশন করে জাস্ট এই আর বের করবা। এখানে ক্যালকুলেশনটা সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু করে নিও, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা অবশ্যই করে নিবা। আর যদি না পারো তাহলে আমাকে জানিও যে ভাই আমি পারতেছি না, যেটা বুঝবা না সেটা আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? অবশ্যই ইনবক্স করবা, নয়তো কমেন্ট করবা, যাই পারো করো, কিন্তু শিখে নাও। ওকে, সবাই হচ্ছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যাবা। ওখানে কিন্তু তোমার A to Z তোমার যেখানে সমস্যা হবে তুমি প্রশ্ন করলে অ্যান্সার পেয়ে যাবা। সে যে কোনো রিলেটেড প্রশ্ন হলে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ, তোমার হচ্ছে ইংলিশ আইসিটি বাংলা, যে কোনো রিলেটেড প্রশ্ন করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবা, আমাদের স্টুডেন্ট কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যাবা। ওকে, তারপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে আমরা হচ্ছে দেখি যে দুইটি √5
একক মানের বলের, দেখো দুইটি মানের বল বলেছে, মানে কি এখানে বলো তো পি সমান সমান কিউ ইকুয়াল টু √5, মানে দুইটা বলের মানই কিন্তু √5, বুঝতে পারছেন? পি এর মানও √5, আবার কিউ এর মানও কিন্তু √5। ওকে, ভালো কথা। এবার দেখেন যে একক মানের বলের লব্ধি কত হবে যখন বল দ্বয় এত কোণে ক্রিয়ারত। কি চাওয়া হয়েছে এখানে? লব্ধি চাওয়া হয়েছে, আর কত। এখন আর বেরো করার ক্ষেত্রে যদি আমার এরকম দুইটা থাকে, তাহলে আমরা একটু আগে সূত্র দেখে আসছিলাম যে আর ইকুয়াল টু 2p কজ কি বলেন তো, সিএস কজ আলফা ডিভাইডেড বাই 2। ওকে, এইটা না? তাহলে এখানে জাস্ট তুমি মান বসায় দাও। এখানে আলফা কত বলা হয়েছে? এই যে আলফা ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এই আলফার মান কত বসাবা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি আর কজ বাই 2 আর হচ্ছে 2 ইন্টু পি। পি কত বলো তো? এই যে √5 হয়ে গেল। তুমি ক্যালকুলেটরে চাপ দাও, √15 আসবে না, √15। এইটাই তোমার হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছো? এই জিনিসগুলাই দেখো যে তোমার অ্যাডমিশনেও আসতেছে প্লাস এইচএসসিতেও আসতেছে এই জিনিসগুলা। এই যে জেইউতে 21-22 সেশনে আসছে, আর হচ্ছে এইচএসসিতেও আসছে। এই প্রশ্নগুলাই খুবই সহজ, যত প্র্যাকটিস করবা তত ভালো পারবা। যদি প্র্যাকটিস কম করো তখন আর কিছুই করার নাই। ওকে, প্র্যাকটিস কোনোভাবেই কম করা যাবে না, প্র্যাকটিস কোনোভাবেই কম করা যাবে না, প্র্যাকটিস করতেই হবে তোমাকে। গেল। এবার হচ্ছে টাইপ 4, ঠিক আছে? টাইপ 4-এ আসি। ওয়েট, টাইপ 4 কি এখন করাবো? না, টাইপ 4 আমাদের একটু করাবো না, কালকে আমরা সিকিউ সলভ করবো এইটার উপর, তারপরে আমরা টাইপ 4-এ যাব, বুঝতে পারছেন? তাহলে আপনাদের ক্লাস আজকে বেশি নিলাম না, যেহেতু আমাদের কালকে সিকিউ প্র্যাকটিস করতে হবে। আপনাদের সিকিউ এই টপিকের উপর যে কয়টা সিকিউ আসছে সেই কয়টার টাইপ অনুযায়ী সলভ করাই দিব। সুতরাং নো টেনশন, আপনারা সময় মতো কালকে কিন্তু আপনাদের কালকে কিন্তু আপনাদের অন্য ক্লাস আছে, কালকে কিন্তু আপনাদের গুণগত রসায়ন। ওকে, গুণগত রসায়ন কিন্তু ক্লাস আছে, গুণগত রসায়নের 2 নাম্বার চ্যাপ্টার, এইটার লেকচার 3 আছে আপনাদের, এইটা করে ফেলবেন। আর যারা আগের ক্লাসগুলো করেন না, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করে দেওয়া আছে, ওখানে করে নেবেন। আর কালকের পরের দিন আপনাদের এই ভেক্টর আবার আছে। ওকে, আপনারা কয়েকদিন পরে আমার বইটা পেয়ে যাবেন, আর তার আগে পর্যন্ত আপনারা এই ভেক্টর অর্ডারটা পুরো সম্পূর্ণ নোট করে ফেলবেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।